কতই না খুশি কথা বলে, ঠিক না? না আমার আপনার নবীর মাথার মধ্যে সেটা ধরে গেছে। আহারে সবাইকে কত সুন্দর ঘুরিয়া ঘুরিয়া নাম ধরিয়া ধরিয়া ডাক দিয়া দিয়া বাড়িতে নিয়ে যায়। আমার আব্বা কোথায়? আমাকে তো একটা ডাকও দেয় না মোহাম্মদ বলে। এবার মার কাছে চলে গেছে। মার কাছে চলে যাওয়ার পর মাকে বলতেছে, মা ওই যে মাঠে ময়দানের মধ্যে বাচ্চারা বন্ধু বান্ধব খেলাধুলা করতেছে, এই যে আমি দেখলাম সবাইকে কত সুন্দর করিয়া করিয়া নাম ধরে ধরে ডাক দিয়া ধরে ঘরে ঘরে খরমাকে দূরে দিয়া দিয়া বাড়িতে নিয়ে যায় না। আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায়? আমার আব্বা দু একটা ডাক দেয় না মোহাম্মদ বলি। এবার মাও চোখের পানি ফেলায় আর বলে, বাবা তোমার আব্বা তো তোমাকে গর্বে রাইখা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছি। এবার আল্লাহর নবীকে সঙ্গে করে দেয়া বাবার কবর দেখার জন্য মা রওনা দিয়েছে। এবার যখন বাবার কবর পাল্টাবে অবস্থা, ওই সময় মা বাবার কবর দেখায়া যায়। ওই যে বাবা যাও, ওই যে তোমার আব্বার কবর, আব্বার কবর। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর নিকটে যায় আব্বা 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 বলে ডাকে। বাবা ডাকার সাড়া দেয় না। আর সমাজের মধ্যে দেখা যায়, অনেক জায়গার মধ্যে দেখা যায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রাখিয়া বাবাকে দুনিয়া ছেড়ে আল্লাহ নিয়ে দেখি যায় না। ওই সন্তান বোঝে না ওনার বাবা চলে গেছে, সন্তান বোঝে না। আমার আপনার দরদের নবী মার কাছে চলে আসে, মা বাবা তো ডাকের সারা যায় না। আবার চলে যায় বাবার ঠোকরের নিকটে, আবার গিয়া বাবা বাবা বলিয়া ডাকে। বাবা তো ডাকার সারা দেয় না, চিরদিনের মতো ঘুমাইয়া গেছে। ওই বাবা তো আর ডাক শুনবে না। এবার মার নিকটে আসছে, দেখেন জমিনের মধ্যে পড়ে আছে। দেখতেছে ওনার মা চির বিদায় দিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার যখন চির বিদায় দিয়ে যখন চলে গেছে, আমাদের দরদের নবী থেকে নবী এই বাংলা জ্বরের সময় আমাকে মসজিদে পাওয়ার জন্য দৌড়াইছে। আমাকে পায় নাই এই বাংলা জ্বরের সময় আমাকে পাওয়ার জন্য মসজিদের মধ্যে দৌড়াইছে, কিন্তু পায় নাই। এইভাবে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বান্দা আমাকে বিশ্রাইছে, তালাশ করেছে, আমি আল্লাহকে পাই নাই। ও ফেরেশতারা আমার বান্দাকে কবরের মধ্যে যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, আল্লাহ তাআলার হুকুমে কবরটা আল্লাহ বড় করে দিবে। আল্লাহ তাআলা জান্নাতের সঙ্গে ওই কবরের সঙ্গে দরওয়াজা ফিটিং করে দিবে। ফিটিং করে দেওয়ার পর ওই জান্নাতের থেকে কবরের মধ্যে জান্নাতের হাওয়া আসতে থাকে। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই বান্দা আমাকে পায় নাই। বর যেদিন বিবাহ করে ঘরের মধ্যে বিবিকে নিয়ে আসে, ওই দিন বরের খুশি আনন্দ লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হুকুম আসবে, আমার এই বান্দাকে শোয়ার ব্যবস্থা করে দাও। ওই বান্দাকে সুন্দর করে ঘুমাইতে দিবে, কাল কিয়ামত পর্যন্ত ঘুম পারবে ওই বান্দা টের পাবে না।
আর যদি আজকে আল্লাহকে বন্ধু না বানায়া আল্লাহকে ভালোবাসে যদি আমরা কবরের মধ্যে চলে যাই, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখন দাফন করে সবাই যখন চলে যাবে, এক এক করে যখন সবাই চলে যাবে, চলে যাওয়ার পর ফেরেশতারা যখন কবরের মধ্যে সওয়াল করার জন্য আসবে, ওই বান্দাকে যখন সওয়াল করবে, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর সঙ্গে রিলেশন না থাকে ওই বান্দা কবরের সওয়ালের জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর সেই বান্দা দিতে পারবে না। দিতে না পারতে ওই বান্দার তৎক্ষণাৎ থেকে কবরের আযাব শুরু হয়ে যাবে। সকলে বলে নাউযুবিল্লাহ। ওই জন্য বাবারা আল্লাহকে এক নম্বরে আল্লাহকে বন্ধু বানায়া কবর পর্যন্ত যাইতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার হাবিবের সঙ্গে যারা রিলেশন পয়দা করবে, মহব্বত পয়দা করবে। আজকে আমার নবীকে মুসলমান আজকে আমরা ভালোবাসতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা আল্লাহর নবীকে যদি ভালো না বাসা এই দুনিয়া থেকে চলে যাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ যখন বিপদের মধ্যে যখন পড়ে যাবে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে আর দৌড়াবে। ওই দিন কিন্তু আমার আপনার দরদের নবী ছাড়া শাফায়াত করতে ওয়ালা কেউ থাকবে না, কেউ থাকবে না। আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর নবীকে ভালো না বাসা চলে যায়, আল্লাহর নবীর সুন্নাতগুলো যদি না মাইনা চলে যায়, ওই আখিরাতের মধ্যে কাল কিয়ামতের দিবসে আল্লাহর নবী কিন্তু আমাদের চিনবো না। কথা বলেন ঠিক না? না চেনার কাছে রাখবো গো। আজকে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর নবীর সঙ্গে ভালোবাসা না থাকে, নবীর সুন্নাতগুলো যদি আমাদের সঙ্গে না থাকে, তাহলে আল্লাহর নবীকে চিনবো গো? এটা আমার উম্মত চেনার সুবিধা থাকবো গো? সুবিধা থাকবো। আর যদি আমরা যদি আজকে আল্লাহর নবীকে ভালোবাসা নবীর সুন্নাতগুলো মানে সাউন্ড করে গো, এরকম যদি আল্লাহর নবীকে ভালো না বেশি যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু ওই আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর নবী আমাদেরকে চিনবে না, আর না চিনলে শাফায়াত করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, চলে যাওয়ার পর আমরা সবাই নাম শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম শুনছি গো, নাম শুনছি গো সবাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আযান দিতেন। আযান দিতে 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চলে যাওয়ার পর বিলাল আর ঠিক থাকতে পারে না, মসজিদের মধ্যে আযান দেয় না, আযান দেয় না। মসজিদের মধ্যে বিলাল আযান দেয় না, আযান দেয় না। বিলালকে বলা হলো, বিলাল কেন তুমি মসজিদের মধ্যে আযান দাও না? বিলাল বলতেছে, আমি কিভাবে মসজিদের মধ্যে আযান দেব? কারণ নবী নাই, তুমি নাই। আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হয়, ওই সময় আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতাম। কিন্তু আজকে দুনিয়ার জমিনের মধ্যে নবী নাই, নবী নাই। আমি কাকে দেখে দেখে আযান দেব? বিলাল আযান দেয় না। অনেক দিন হয় চলে যায়, বিলাল মসজিদের মধ্যে আযান দেয় না। বিলাল যে জায়গার মধ্যে যায়, আল্লাহর নবীর কথা মনে পড়ে যায়, স্মরণ হয়ে যায়, আল্লাহর নবীর স্মৃতিগুলো তার মনের মধ্যে এসে যায়। বিলাল ঠিক থাকতে পারে না। বিলাল শুধু কান্নাকাটি করে, কান্নাকাটি করে। হযরত বিলাল বলতেছে, এইভাবে করে যদি আমি যদি মদিনার মধ্যে যদি থাকি,
আমি বিলাল অন্তর ফাটিয়ে মারা যাব, আমি আর মদিনার মধ্যে থাকবো না। এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ি তবলা বান্ধিয়া নিজের জামা কাপড় লইয়া গাড়ি তবলা বান্ধিয়া মদিনা সাইরা দামেস্কের মধ্যে চলে গেল। দামেস্কের মধ্যে যখন চলে গেল, চলে যাওয়ার পর এক সপ্তাহ যখন হয়ে গেছে, কথা বলা অন্তরে লাগানোর চেষ্টা করবেন, চোখের পানি ফালানোর চেষ্টা করবেন। এবার যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মধ্যে যখন চলে গেছে, এক সপ্তাহ যখন চলে গেছে, চলে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে স্বপ্নের জগতে দেখাইতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকতেছে আল্লাহর নবী, ওগো বিলাল, বিলাল তুমি কি আমাকে ভুলে গেছো গো বিলাল? মদিনার মধ্যে আমার রোজায় গিয়া কত মানুষের সালাম পায়, ওগো বিলাল তোমার সালাম আমি পাই না। ওগো বিলাল তুমি কি আমাকে ভুলে গেছো? তখন বিলাল ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হওয়ার পর বিলাল সরদার করে কান্নাকাটি করতেছে, কানতে 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 পাগলের মতো হয়ে গেছে। আর এক মুহূর্ত দামেস্কের মধ্যে থাকে নাই। হযরত বিলাল পুনরায় মদিনার আমার আপনার দরজার নবীর রওজায় চলে গেছে। চলে যাওয়ার পর আল্লাহর নবী রওজায় গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি বিলাল আপনার বিলাল। ওগো নবীজি, আমার সালাম পান না গো নবী। আমি বিলাল আপনাকে ভুলি নাই গো নবী, ভুলি নাই। ওগো নবীজি, আজকে যদি আমি মদিনার মধ্যে থাকি গো নবী, আপনার বিরহ ব্যথা আমি ঠিক থাকতে পারি না। যে জায়গার মধ্যে চলে যায় শুধু আপনার কথা মনে পড়ে যায়। ওই জন্য হুজুর গো, আমি আর মদিনাতে থাকতে পারি নাই, ওই জন্য দামেস্কের মধ্যে চলে গেছি। এবার যখন সালাম দিয়া হযরত বিলাল আবার যখন দামেস্কের মধ্যে চলে যাবে, মদিনাতে থাকবে না, ঠিক থাকতে পারবে না, ওই জন্য থাকবে না। এবার মদিনার মানুষ ঘেরাও করে ফেলছে, হযরত বিলালকে ঘেরাও করে ফেলছে। ঘেরাও করার পরে বলতেছে, তোমাকে যাইতে দেওয়া হবে না, যাইতে দেওয়া হবে না। কারণ কতদিন হয়ে যায় মদিনার মানুষ তোমার আযান শুনে না, তোমাকে যাইতে দেওয়া হবে না, যাইতে দেওয়া হবে না। বিলালকে কেউ ঠেকাইতে পারে না, ঠেকাইতে পারে না, কেউ রাখতে পারে না। এবং যখন হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই ভাইকে যখন খবর দেওয়া হলো বিলাল এসেছে, আবার চলে যাইতেছে, কারো কথা শোনে না, কারো কথা শোনে না। একটু জান বিলালকে গিয়ে ঠেকান। এবার যখন দুই ভাই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই যখন হযরত বিলালের নিকটে গিয়েছে, দুই ভাই দুই হাতের মধ্যে যখন ধরছে, ধরার পর বলতেছে, ওগো বিলাল, কতদিন হয়ে যায় আমার নানা মারা যাওয়ার পর মদিনা বসি আপনার আযান শোনে না, চলেন আযান দিবেন, আযান দিবেন। এবার যখন আমাদের নবীজির দুই নাতি হাসান হোসেন যখন বলছেন, এবার আর কথা ফেলাইতে পারে না। মসজিদের মধ্যে গিয়ে আযান যখন দিছে, দেওয়ার পর গলিতে আওয়াজ
চলে গেছে, আওয়াজ চলে গেছে। আওয়াজ চলে যাওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার বয়স এত জোরে ছিল 41 কিলোমিটার পর্যন্ত খালি গলার আওয়াজ চলে যাইত। গলিতে গলিতে যখন আওয়াজ চলে গেছে সবাই বের হয়ে আসে। বের হওয়ার পর সবাই এরকম লাগতেছে মনে হয় নবী আবার এসেছে, নবী আবার এসেছে, কিন্তু নবী নাই, নবী নাই। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন করছে বিলাল আর আগাইতে পারে না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ও মুসলমান আমার ভাইরা, সেই নবীকে আজকে আমরা মুসলমান আল্লাহকে ভালোবাসতে পারি না, আল্লাহর নবীকে ভালোবাসতে পারি না। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী ছিলেন এতিম নবী, আমরা সবাই জানি কি জানি না? এই জায়গার মধ্যে যারা বসে আছে কার কার মা নাই একটু হাত তুলে দেখায়, কার কার মা নাই, কার কার মা নাই একটু হাত তুলে দেখায়, কার কার বাবা নাই একটু হাত তুলে দেখায়, কার কার বাবা নাই, কার কার বাবা মা দুজনে নাই একটু হাত তুলে দেখায়। আরে আরে আমার আপনার দরদের নবী যেদিন নবী ছিলেন, আমার আপনার দরদের নবীর যখন 6 বছর বয়স, 6 বছর যখন বয়স, এক মাঠে ময়দানের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে 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 যখন সন্ধ্যার সময় হয়ে গেছে, সমস্ত বাচ্চার অভিভাবক বলে এসে এক এক করে নাম ধরে ধরে ডাক দিয়া দিয়া আদর করে 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 মায়া করে করে ঘরে নিয়ে যায়। ওই দৃশ্যটা আমার আপনার দরদের নবীর মাথার মধ্যে ধরে গেছে। আরে সবাইকে কত সুন্দর করিয়া নাম ধরিয়া ধরিয়া ডাক দিয়া আদর করিয়া করিয়া বাড়িতে নিয়ে যায়। আরে আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমাকে একটা ডাক দেয় না মুহাম্মদ বলে, আমার বাবা কোথায়? এই যে দেখুন সব জায়গার মধ্যে প্রাইভেট স্কুল আছে না নাই? যখন ছোট ছোট বাচ্চাদের স্কুল শুরু হয়ে যায়, সবার বাবা বড় ভাই সবাই কিন্তু যায় সন্তানদের জ্ঞানী আসে গেছে না। ওই সন্তান যখন দেরি হয় যাইতে, গার্জেন দেরি হয় যদি যাইতে, যদি দেরি হয় ওই সন্তানের যে কত খারাপ লাগে। যখন যাওয়া হয় কতই না খুশি হয়, কথা বলে ঠিক না নয়? আমার আপনার দরদের নবীর মাথার মধ্যে সেটা ধরে গেছে। আরে সবাইকে কত সুন্দর করিয়া করিয়া নাম ধরিয়া ধরিয়া ডাক দিয়া দিয়া বাড়িতে নিয়ে যায়। আমার আব্বা কোথায়, আমাকে তো একটা ডাকও দেয় না মুহাম্মদ বলে। এবার মার কাছে চলে গেছে। মার কাছে চলে যাওয়ার পর মাকে বলতেছে, মা ওই যে মাঠে ময়দানের মধ্যে বাচ্চারা বন্ধু বান্ধব খেলাধুলা করতেছে, এই যে আমি দেখলাম সবাইকে কত সুন্দর করিয়া করিয়া নাম ধরে ধরে ডাক দিয়া ধরে ঘরে ঘরে খোরমাকে ধরে দিয়া দিয়া বাড়িতে নিয়ে যায় না। আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়, আমার আব্বা দু একটা ডাক দেয় না মুহাম্মদ বলি। এবার মাও চোখের পানি ফেলায় আর বলে, বাবা তোমার আব্বা তো তোমাকে গর্বে রাইখা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছি। এবার আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়া বাবার কবর দেখার জন্য মা রওনা দিয়েছে। এবার যখন বাবার কবর পাবে অবস্থা, ওই সময় মা বাবার কবর দেখায়া যায়। ওই যে বাবা যা, ওই যে তোমার আব্বার কবর, আব্বার কবর। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর নিকটে যায়, আব্বা 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 বলে ডাকে।
বাবা ডাকার সারা যায় না। আর সমাজের মধ্যে দেখা যায়, অনেক জায়গার মধ্যে দেখা যায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রাখিয়া বাবাকে দুনিয়া ছেড়ে আল্লাহ নিয়ে দেখি যায় না। ওই সন্তান বোঝে না ওদের বাবা চলে গেছে, সন্তান বোঝে না। আমার আপনার দরদের নবী মার কাছে চলে আসে, মা বাবা তো ডাকের সারা যায় না। আবার চলে যায় বাবার খবরের নিকটে, আবার গিয়া বাবা বাবা বলিয়া ডাকে, বাবা তো ডাকার সারা যায় না। চিরদিনের মতো ঘুমাইয়া গেছে, ওই বাবা তো আর ডাক শুনবে না। এবার মার নিকটে আসছে, দেখেন জমিনের মধ্যে পড়ে আছে, দেখতেছে ওনার মা চির বিদায় দিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার যখন চির বিদায় দিয়ে যখন চলে গেছে, আমাদের দরদের নবী ঠিক নবী মার বুকের মধ্যে মাথাটা লাগাইয়া বাকে বলতেছে, মা গো মা, জীবনে বাবার আদর পাই নাই গো মা, বাবা বাবা বলে জীবনে ডাক দিতে পারি নাই। ও গো মা, ভেবেছিলাম মা তোমার আদর পাইয়া বাকি জীবনটা অতিবাহিত করবো, পার করবো গো মা। আজকে বাবার খবর দেখতে আসিয়া মা তোমাকে চিরবিদায় দিয়ে দিল। ও গো মা, আমি এখন কারা দূর পাইয়া বড় হব। আহারে ছোটবেলা যাদের বাবা চলে যায়, যাদের বাবা চলে যায়, ওই সন্তান যদি কোনো কিছু খাবার মনে চায়, আগের জামানার মধ্যে অনেক অভাব ছিল মানুষের মধ্যে, ওই মা ধরে দুঃখী মা মানুষের বাড়িতে ছায়া ছায়া হলে সন্তানের মুখে হাসি ফুটাইছে, কথা বলে ঠিক না নাই। আহারে আহারে ওই মা ওই বাবা সন্তানকে এত আদর করে করে মায়া করে করে মানুষ বানাইছে। আহারে আজকে দেখেন, চিন্তা করে দেখেন, অনেকের যাদের মা নাই, যাদের বাবা নাই, এই দুনিয়া ছেড়ে যাদের মা বাবা চলে গেছে, আজকে যাদের মা বাবা দুনিয়ার মধ্যে পয়সা রয়েছে, তাদের উপরে মনে হয় বট গাছের ছায়া আছে। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, আর ঈদের দিন যখন ফজর আযান যখন মসজিদের মধ্যে হয়, যাদের মা আছে, যাদের বাবা আছে, সন্তানের ঘরে ঘরে গিয়ে গিয়া সন্তানকে ডেকে, বাবা উঠা, মসজিদের মধ্যে চলে যাও, মসজিদের মধ্যে চলে যাও। সন্তানকে ডাক দিয়া দেয়। ফজর নামাজ পড়ে যখন বাড়ির মধ্যে আসে, মা ডাকে, বাবা নাস্তা খাও। ঈদের নামাজ পড়ার জন্য যাদের বাবা আছে, সন্তান বাবা মেরে একসঙ্গে ঈদের মাঠের মধ্যে যায়, কতই না ভালো লাগে। যাদের বাবা নাই, ফজর নামাজ পড়িয়া ওই সংসার ওই বাবা রেখে যাওয়া ঘর বাড়ির মধ্যে আছে, কিন্তু ঘরের মধ্যে বাবা নাই, ঘরটা খালি পড়ে আছে, ফাঁকা পড়ে আছে, বাবা রেখে যাওয়া বিস্তার আছে, কিন্তু বাবা নাই। মা রেখে যাওয়া বিস্তার আছে, কিন্তু মা জমির মধ্যে নাই। আহারে আহারে আজকে কতদিন চলে যায়, অনেক সন্তান বাবাকে বাবা বাবা বলে ডাক দিতে পারে না। অনেক সন্তানের তো রয়েছে মাকে মা মা বলে একটা ডাক দিতে পারে না। আজকে সেই কবরের বাসিন্দা হয়, সেই ছোট্ট মাটির ঘর
কবরের মধ্যে শুয়ে আছে। আর চিন্তা করে দেখি, খেয়াল করি, আজকে আমরা এই ঠান্ডার দিনে বাড়িতে গিয়ে আমরা লেপ কম করে ঘুমাবো। আরে যাদের মা আজকে কবরের মধ্যে শুধু মাটির ঘর, যে কবরের মধ্যে নাই কোনো বাতি, নাই কোনো সাথে, নাই কোনো বিছানা, ভালো কম্বলের ব্যবস্থা নাই, এসির ব্যবস্থা কবরের মধ্যে নাই। আর ছোট্ট মাটির ঘরের মধ্যে ওই বাবা ওই মা শুয়ে আছে। কোন আল্লাহর পাগল, নবীর পাগল, মা বাবার পাগল কে আছো? সেই জন্ম দুঃখিনী মা, জন্ম দুঃখিনী বাবা, সেই কবরের শান্তির জন্য 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য। কে কোন আল্লাহর বান্দা আছো? গোর যুবক আছে, কোন বাবার পাগল আছো? একটু দাঁড়ায় আমার সঙ্গে মুসাফা করো। আমি গুনাহগার, তোমার বাবার জন্য, তোমার মার জন্য আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আহারে আহারে বাবা কবরটা আল্লাহ শান্তি করে দেবে, মার কবরটা শান্তিময় করে দেবে। আহারে আহারে টাকার মধ্যে কত মানুষ বসে আছে, পর্দার আড়ালে মা বোনেরা বসে আছে। সবাইকে সঙ্গে করে আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করব। কোন আল্লাহর পাগল আছো? 10,000 টাকা একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া যাও আল্লাহর ঘর মসজিদের জন্য কে আছে? একটু দাঁড়ান। 10,000 টাকা বেশি চাই নাই। আরে আপনার জীবনের কামের থেকে নগদ চাই নাই, নগদ চাই নাই, কিছু নগদ দিয়া বাকি টাকা দাহে দাহে পরিশোধ করে দিবেন। 1 বছরের মধ্যে পরিশোধ করে দিবেন। কত টাকা আমরা ইনকাম করি, কিন্তু কিচ্ছু থাকবে না, সব দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি বাবা পয়সা থাকতো, মা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, মা বাবার খেদমত করতে হইতো, মা বাবার পিছনে টাকা খরচ করা লাগতো। আজকে সেই মা বাবা আজকে সেই মাটির ঘরের মধ্যে শুয়ে আছে। কোন আল্লাহর পাগল আছো? মার পাগল। 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবা। একটু আল্লাহর রাস্তায় দাঁড়ায়া যাও। আমি যদি যাই মরে, আমি যদি যাই মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কুলেতে। তোমরা লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কুলেতে। জন্মের পরে যেই কুলেতে রাখতো আমার মা, সেই কুলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়, আমি নিতে চাই বিদায়। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে, সুখ বাবা কবরেতে। লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কুলেতে। তোমরা লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কুলেতে। ঠিক আছেন বাজার? একটু দাঁড়ান। কোন যুবক ভাই আছেন, কোন মুরব্বী আছেন? একটু দাঁড়ান। 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য। আরে বেশি কিছু চাই না, আমি অনেক দূর থেকে আসছি। সবাই কে আছেন? একজন আল্লাহর বান্দা দাঁড়ায় যায়, 10,000 টাকা দেন। একটু মেহরবানি করে দাঁড়ায় যায়। আরে এই টাকা পয়সা আমার আপনার সঙ্গে যাবে না, সব দুনিয়াতে পড়ে থাকবে। আরে মা কত কষ্ট করে লালন পালন করেছে, কত কষ্ট করে লালন পালন করছে সন্তানকে। সন্তানকে কোনো সময় কষ্ট দেন না। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় যায়, মার পাগল, বাবার পাগল, আমি একটু দেখতে যাই। মনটা খুলে আমি গুনাহগার দোয়া করে যাব।
কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা? একটু মেহেরবানি করে আমার সঙ্গে মুসাফা করে যাবেন। আসেন, কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা? একটু মেহেরবানি করে দাঁড়ায় যাই। যা পারেন নগদ দেন, নগদ দিয়ে নামটা লিখে দেন, লিখে দেন। লেখার থেকে লেখা শুরু তো আমার আপনার বাবা মার কবরের মধ্যে আল্লাহ তাআলা নেকি পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। কে আছেন? এক আল্লাহর বান্দা আসেন। আমি গুনাহগারের সঙ্গে একটু হাত মিলাইয়া যান। আমি বলছি এত মানুষ আপনার বাড়িতে নিয়ে গেলে, বাড়িতে নিয়ে যাওয়ার পর যদি তোমার আয়োজন করি অনেক টাকা খরচ হয়ে যাবে। কত বাবা? আসেন ইনশাআল্লাহ। কে আছেন? কেউ নাই? 10,000 টাকা দেওয়ালা কেউ নাই গো? 10,000 টাকা দেওয়ালা কেউ নাই? কমসে কম একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া যায়। আরে আমি কিন্তু আপনাদেরকে চিনি না, আপনারা আমাকে চেনেন না। আমি সাহস করিয়া বলছি 10,000 টাকা। কে আছেন? একটু একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ায়া যান। 10,000 টাকা দেওয়ালা একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া যান। বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না। দুনিয়ার মধ্যে নিজের মা সন্তানকে ভালোবাসে, আজকে বাবা মাকে ভালোবাসা 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন। এই টাকা বিফল যাবে না, বিফল যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের খাতিরে আমার আপনার মা বাবার কবর শান্তিময় করে দিবে, জান্নাতের বাগান বানাইয়া দিবে। ওই জন্য কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা? একজন আল্লাহর বান্দা আছেন? বেশি কিছু চাই নাই, 10,000 টাকা চাইছি। আরে বাড়িতে আমরা কত বিল্ডিং বাড়াখানা তৈরি করি, কত কিছু তৈরি করি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই বিল্ডিং বাড়াখানা দুনিয়ার মধ্যে হয়ে যাবে। ওই বিল্ডিং বাড়াখানা আমার আপনার সঙ্গে যাবে না, যাবে না, যাবে না। আজকে যদি এই জায়গার মধ্যে, এই ধর্মসভার মধ্যে যদি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে পারেন, দিতে পারেন, কাল কিয়ামতের দিবসে এই জায়গার মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই জায়গার ঘাস গুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। অমুক বান্দা অমুক জায়গার মধ্যে অমুক হুজুরের হাতে 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করেছিল, নিজের মা কবরের শান্তির জন্য দান করে দিয়েছিল, নিজের বাবার কবরের শান্তির জন্য দিয়েছিল। ও বন্ধুগণ, আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে সুসিলা করে আল্লাহ তাআলা আপনাকে সব কিদানে নাজাতের জরিয়া করে দিবে। গতিকে কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা? একজন ব্যক্তি দাঁড়ায় যান, কমসে কম একজন ব্যক্তি দাঁড়ায় যান। কমসে কম এত সুন্দর প্রোগ্রাম, এই প্রোগ্রামের সুন্দরার্থে সম্মানার্থে কমসে কম একজন আল্লাহর বান্দা দাঁড়ায় যায়। মেহেরবানি করে একজন বান্দা দাঁড়ায় যায়। কেউ নাই? 10,000 টাকা এই জায়গার মধ্যে দেনেওয়ালা কেউ নাই? আর গো, জানি না কে কত টাকা কামাই করে, আমি জানি না। 10,000 টাকা যদি না থাকে তাহলে কে আছেন 5,000 টাকা? একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া যায়। 5,000 টাকা আসেন। এখন তো কমাই দিছি, 5,000 টাকা কমাই দিছি। কে আছেন 5,000 টাকা দেনেওয়ালা? কেউ কে আছেন? সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আসেন, 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আর এই টাকা ফলানো যাবে না, হারানো যাবে না। এই টাকা কাল কিয়ামতের দিবসে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা নাজাতের জরিয়া করে দিবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হাসান আলী, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাসান আলী সাহেব কি জিন্দাবাদ, দান করে কি জিন্দাবাদ। সবাই স্লোগান দেই, স্লোগান দিতে কিছু নগদ দেন ইনশাআল্লাহ। স্যার কিছু নগদ দেন থাকলে। কত দিবেন? 5,000 না?
নারে তাকবীর 10,000 টাকা দিবেন কি নাম বলছিলেন জানি হাসান আলী ভাই একটু হাত তুলে দাও করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى رب العالمين তোমার এক বান্দা হাসান আলী শহীদ আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ 10,000 টাকা দান করে দিয়েছে 500 টাকা নগদ 9,500 টাকা বাকি আল্লাহ ভাইজানের দানকে কবুল করে নাও রব্বুল আলামিন যে আশা দান পুরস্কার মনের আশাগুলো পূর্ণ করিয়া দাও আল্লাহ তার ব্যবসার মধ্যে বিজনেসের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ তার বেমার থাকলে বেমারকে সেবা করে দাও বাড়িতে ঘর বেমার থাকলে আল্লাহ বেমারকে সেবা করে দাও আয় আল্লাহ জানি না আমার মা বাবা দুনিয়ার মধ্যে বসে আছে কিনা জানি না আয় আল্লাহ মা বাবা যদি কবরে গিয়ে থাকে আল্লাহ মা বাবার কবর করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আর জমিনের মধ্যে বসে বসে আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াতে তৈবা দান করে সুস্থতার সঙ্গে রাখিও আয় আল্লাহ কাল কিয়ামতের দিবসে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন নারে তাকবীর 5,000 টাকা কে আছেন একজন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দেনেওয়ালা আসেন মেহেরবানি করে আসেন 5,000 টাকা একজন আল্লাহর বান্দা আছেন আমার সঙ্গে মুসাফা করে যায় 5,000 টাকা দেনেওয়ালা 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর গোলাম আছো মার পাগল বাবার পাগল 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন একটু আসেন মেহেরবানি করে আসেন 5,000 টাকা দেনেওয়ালা কেউ কি নাই জায়গার মধ্যে আরে আজকে যে আমরা যদি এই জায়গার মধ্যে যদি আজকে আমরা বসে থাকি এই জায়গার মাটি গাছ বৃক্ষ তরলতা সাক্ষী দিবে আল্লাহর দরবারে উপযুক্ত মানুষ থাকা অবস্থায় যদি না দান করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে 500 টাকা নগদ নাম কি আমার বাবার নিয়ে আর ভাই নিয়ে আহারে মোতালেব আলী সাহেব বাবা এবং ভাই মারা গেছে 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করে দিল 500 টাকা দান একটু দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মোতালেব আলী সাহেব 5,000 টাকা তোমার ঘরের জন্য দান করে দিল গো মাওলা আল্লাহ ওনার ভাই ওনার বাবা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ জানি না কবরে কোন হয়ে আছি আল্লাহ ভাইয়ের চোখের পানি আল্লাহ সন্তানের চোখের মধ্যে পানি ও গো মাওলা কত মানুষ নিয়ে হাত বাড়াইছি আল্লাহ তুমি তাদের কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ওনার বাবার খানদান থেকে মার খানদান থেকে বিবির খানদান থেকে আরো যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ওনাকে আল্লাহ তুমি কামাতে বরকত দিয়ে দাও কঠিন মুসিবত হইতে হেফাজত করে রাখি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে শান্তিময় করে দিও কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দিও আল্লাহুম্মা আমিন 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দেনেওয়ালা আছেন একটু আসেন মেহেরবানি করে তারা দেন আনোয়ারা বেগম আমার মা তা বলে 500 টাকা দিল 500 টাকা দিছে আমার ভাইরা রসমতি যা মুসাওয়াদা দিলা মুসলিম যদি ভাষা ধরে বাকি করবা 5,000 টাকা দিতে আমার মতো 20 জন মানুষ কামে চাল 90 জন তোমার 50 জনই তো 5,000 টাকা দিব আমরা আনোয়ারা বেগম না হ্যাঁ আমরা সঙ্গে 32 জন মানুষ আমরা সাধারণ আমরা ইনশাআল্লাহ তো মুসলিম যদি হাসা করে বানানো সবাই দিছ অর্থাৎ এখানে দূরে থেকে যারা আছে আলহামদুলিল্লাহ কেউ দিল জুস 5,000 1,000 100 200 আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যে সমাজে 90 জন মানুষ আছি আমগো হয়ে তো এই মসজিদ আমরা
আরে ভাই যদি কত একজন মানুষ একটা ঘর বানাইতে 10-20 লাখ টাকা খরচ করে কেন আমরা পারি না সারা মহল্লার মধ্যে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে একটা মসজিদ বানানো আফসোস করে বাবা আছে না বাবা নাই ইনশাআল্লাহ বহুত মানুষ আছে 5 লাখ টাকা দেব ওরা হুজুরের কাছে এটা সম্পূর্ণ হ্যাঁ আমরা যারা জানি যে আমরা মসজিদটা বানাবো ওটা আর আমরা 5 লাখ টাকা দেব আসলে আমরা তো এমন মানুষ অবশ্যই 100 টাকা দেওয়ার মতো আমরা নাই আর জবরদস্তি যদি হয় তাহলে 10-20 হাজার হলেও দেবো মানে এই পর্যায়ে তো এমন নাই যে আল্লাহ রাস্তায় হইতে হয় এক সময় আমরা দিই নাই বলতুম এখানে যে রাজ শব্দ তো যেটা আল্লাহ জোর বানাও মাশাআল্লাহ রব্বুল আলামিন মাশাআল্লাহ আনোয়ারা খাতুন আয় আল্লাহ তোমার এক বান্দি 5000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছে রব্বুল আলামিন ওনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ জানি না কোন হারে কবরের মধ্যে রয়েছে গো মাবুদ আয় আল্লাহ আল্লাহ বিবি স্বামীকে কত ভালোবাসে আয় আল্লাহ রব্বুল আলামিন বিবির দানের খাতিরে আল্লাহ তুমি ওনার স্বামীর কবরটা আল্লাহ তুমি জান্নাতে কবর বানাইয়া দাও আল্লাহ কবর শান্তিময় করে দাও রব্বুল আলামিন ওনার স্বামীর খানদান থেকে মা বাবার খানদান থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ওনার পরিবারটা আল্লাহ তুমি শান্তিময় করে দাও সুখ শান্তি দিয়ে দাও কামাইতে বরকত দিয়ে দাও দুনিয়া কাছে শান্তিময় করে দাও কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দাও সবাই করে আমিন সবাই কই ভাই তাড়াতাড়ি কই দেরি না করি কালেকশন তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ 3 নম্বরে আমাদের সভাপতি সাহেব 5000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছে আল্লাহ জানে না কোন সে দান করেছে রব্বুল আলামিন আল্লাহ সভাপতি সাহেবের দানকে কবুল করে নাও মঞ্জুর করে নাও আয় আল্লাহ আত্মীয় স্বজন বংশধর মাই মুরব্বি যারাই কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন দানের খাতিরে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন ওনাকে দীর্ঘ হায়াত তৈবা দান করো বাড়ির মধ্যে ফ্যামিলির মধ্যে শান্তি দান করো অভাব দূর করে দাও কামাইতে বরকত দিয়ে দাও দুনিয়া আখিরাতে শান্তিময় করে দাও কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দিও আল্লাহুম্মা আমিন জোরে বলি আমিন এক জামাতি ভাই 100 টাকা দান করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাদারীকে maaf করো মোটাকানকে maaf করো দেখো 4 নাম্বার কি আছেন 5000 টাকা দেনেওয়ালা 4 নম্বরে 4 নাম্বার কি আছেন 5000 টাকা দেনেওয়ালা একটু তাড়াতাড়ি আসেন একটু তাড়াতাড়ি আসেন সময় লম্বা করব না 5000 টাকা কোন আল্লাহর গোলাম নবীর পাগল মা বাবার পাগল কে আছেন গো বাবা 5000 টাকা 4 নাম্বার কে আছেন নগদ যা আছেন আসেন 5000 টাকা নামটা লেখায়া দিয়া যান কারণ এই খাতার মধ্যে যখন আপনার নামটা বসে যাবে লেখানোর সঙ্গে সঙ্গে আপনার আমল আল্লাহ তাআলা নেকি লিখতে থাকবে সুবহানাল্লাহ 4 নাম্বার কে আছেন 5000 টাকা দেনেওয়ালা আসেন একটু মেহেরবানি করে আসেন 5000 টাকা দেনেওয়ালা সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah যে 5000 টাকা 4 নাম্বার কে আছেন আরে প্যান্ডেলের মধ্যে আমাদের মা বোনেরা বসে আছে আরে অনেক সম্পদ বলা মা বোন কি জানি সব প্যান্ডেলের মধ্যে আছেন আরে মা আপনার স্বামীর কবরের শান্তির জন্য আপনার বাবার কবরের শান্তির জন্য
আপনার মার কবরের শান্তির জন্য আপনার মধ্যে যদি কেউ থাকে 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেনেওয়ালা একটু নামটা লেখা পাঠাইয়া দিবেন। আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিয়া নামটা লিখিয়া পাঠাইয়া দিবেন। আমি গুনাহগার, আপনার মার জন্য, আপনার বাবার জন্য, আপনার স্বামীর জন্য, আপনার সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। গতিকে আসেন 4 নাম্বার কে আছেন 5,000 টাকা দেনেওয়ালা? আসেন বাবা, আসেন বাবা, এই টাকা হারানো যাবে না, পালানো যাবে না। কঠিন কিয়ামতের দিবসে যেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে আর দৌড়াবে, সেই দিন কিন্তু আমার আপনার জন্য আল্লাহ তাআলা নাজাতের জরিয়া করে দিবে। কে আছেন 4 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা? আসেন 4 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা। সংসার সংসার কইরা ভাবে গো, তুমি করলা না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর, কোন সম্বানি আজ রাইলাইসা গো, সবই করে পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায় পয়রা গো ডাকলা না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো ওই অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর আজকে আমরা ধন সম্পদের মায়া করে আল্লাহকে আমরা ভুলিয়া গেছি। আর বিশ্বাসকে বিশ্বাস করে আমরা কত কিছুই না করেছি, সব দুনিয়ার মধ্যে করে থাকবেন। গতিকে 4 নম্বর কে আছেন? কোন আল্লাহর গোলাম আছে? আসেন কমসে কম আর একজন বান্দা দাঁড়ায় 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেনেওয়ালা নাই গো? 5,000 টাকা দেনেওয়ালা কত মানুষ দেখা যায় না। আমরা আমার খারাপ করতেছেন গো, খারাপ করতেছেন কি? তাহলে এই যে এত মানুষ মাত্র কয়জন? 3 জন দিল, 4 জন দিল, তার জন্য 3 জন 4 জন, এই 5,000 টাকা। আর কেউ নাই গো এই জায়গার মধ্যে? কেউ নাই? আর 5,000 টাকা দেওয়া যদি আপনারা না করেন তাহলে আর নিচের দিকে চলে আসবো। নাই গো? না আছি আমরা কমসে কম আর 2 জন আল্লাহর বান্দা দাঁড়ায়, কমসে কম 5 জন মিল হোক 5,000 টাকা। কোন ইনশাআল্লাহ 4 নাম্বার কে আছেন? কোন আল্লাহর গোলাম বীরের মধ্যে একটু দাঁড়ায় যায়, আমি মনটা খুলে দোয়া করব। 4 নাম্বার কে আছেন? এই যুবক ভাই অনেক আছেন, বর্তমান তো ইনকাম মানুষে কম করে না। 5,000 টাকা 10 দিনের হাজিরা একসাথে তো দেওয়া লাগবে না, লাহেরা লাহেরা দিয়ে দিবেন। এখন যাই পারেন নগদ দিয়ে একটা নামটা লেখায়। গতিকে আছেন 4 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন? একটু মেহেরবানি করে একটু আল্লাহর কি হস্তে দাঁড়ায় যায়, মুসাফা করে আমার সঙ্গে। মইনুল হক তার বোনটি
মারা গেছে ওই জানুয়ারি 1 তারিখে তার জন্য 2000 টাকা দিব তার একটু নগদ দিব হাদিসে মাশাআল্লাহ একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন হে আল্লাহ ভাই বোনের জন্য 2000 টাকা তোমার ঘরের জন্য করে দিয়েছে দান আল্লাহ জানি না তেনার বোন কবরের মধ্যে চলে গেছে কোথায় আছে হে আল্লাহ ভাই বোনের যে মধুর সম্পর্ক আরে ভাই তো বড় বোন আর বোন বলে ডাক দিতে পারবে না আল্লাহ মেহেরবানি করে আল্লাহ দানের খাতিরে আল্লাহ তেনার বোনের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কবর গুলো আল্লাহ তুমি চিরদিনের মতো শান্তিময় করিয়া দাও আল্লাহ ওনাদের খানদান থেকে আরো যারা মানুষ কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ওনার ফ্যামিলির মধ্যে শান্তি দান করো অভাবকে দূর করিয়া দাও কামাতে বরকত দিয়ে দাও মাওলা দুনিয়া আখিরাতে শান্তিময় করে দাও কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শরীফা বেগম 5000 দিব হ্যাঁ শরীফা বেগম 5000 হ্যাঁ শরীফা বেগম 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ জানি না কোন আশায় দান করেছে মাওলা আল্লাহ শরীফা খাতুনের দানকে কবুল করো মঞ্জুর করো রব্বুল আলামিন ওনার মার খানদান থেকে বাবার খানদান থেকে আল্লাহ যতগুলো মানুষ দুঃখের কবরে চলে গেছে আরে দুনিয়ার মধ্যে মানুষ এক দেশ থাকলে আরেক দেশ থেকে খবর নেওয়া যায় ঠিক কিনা খবর নেওয়া যায় কিন্তু যারা কবরে চলে যায় আর কিন্তু খবর নেওয়ার সুবিধা নাই আরে যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি সকলের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তার ফ্যামিলির মধ্যে শান্তি দান করো অভাব অনটন দূর করিয়া দাও কামাতে বরকত দিয়ে দাও আল্লাহ কঠিন মুসিবত হইতে হেফাজত করো কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দাও আল্লাহুম্মা আমিন সকলে জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন মতলব আলী 5000 মতলব আলী মতলব কওম আছে আরে চোখের মধ্যে পানি টলমল করে কোনদিন হয়ে যায় মনে হয় বাবার চেহারা দেখতে পারে না মার চেহারা দেখতে পারে না আজকে যখন আমরা বাড়িতে চলে যাব যাদের মা আছে যাদের বাবা আছে আরে বাবা মা মনে হয় কাঁদতে দিয়ে শুয়ে আছে কোন সময় আবার সন্তান আসবে কিন্তু বাবা মা না কবরে চলে গেছে আল্লাহ জানি না কোন হালে আছে কবরের মধ্যে আল্লাহ তোমার বাবা মার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও চিরদিনের জন্য কবর শান্তিময় করে দাও আল্লাহ ওনাদের খানদান থেকে আরো যারা কবর চলে গেছে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ওনার ফ্যামিলির মধ্যে শান্তি দান করো আল্লাহ অভাবকে দূর করে দাও কামাইতে বরকত দিয়ে দাও কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দিও আল্লাহুম্মা আমিন আর জোরে বল আল্লাহুম্মা আমিন ওই শব্দ আছে না আমিন কবর সারি আমিনা খাতুন ওর বেমার স্বল্প না বেমার হইছে দোয়া করতে আমিনা খাতুন মাশাআল্লাহ একটু দোয়া করে আমিনা খাতুন 5000 টাকা আল্লাহ তোমার ঘরে ঢুকে দান করেছি আল্লাহ বেমার গল্লা জানি না তুমি কি বেমার দিয়েছো ওগো মাওলা তুমি বেমার দেনে वाला তুমি শিফা করনে वाला আল্লাহ রব্বুল আলামিন দানের খাতিরে আল্লাহ তুমি তেনার বেমার আল্লাহ দ্রুত সুস্থ করিয়া দাও আল্লাহ বেমারকে দ্রুত ভালো করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওনার ফ্যামিলির মধ্যে আরো যাদের বেমার রয়েছে আল্লাহ সেগুলোর বেমার আল্লাহ তুমি ভালো করিয়া দাও আল্লাহ
আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সমাধানকে নাজাতের জরিয়া করে দাও, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 6 নাম্বার হয়ে গেল। 7 নাম্বার কে আছেন? 5000 টাকা আল্লাহর ঘরের জন্য দেনেওয়ালা। 7 নাম্বার কে আছেন? 5000 টাকা আল্লাহর ঘরের জন্য দেনেওয়ালা কে আছেন? একটু আসেন, একটু তাড়াতাড়ি আসেন। 7 নাম্বার কে আছেন? আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দেনেওয়ালা কেউ কি আছেন? না থাকলে নিচের দিকে চলে আসবে। কেউ যদি আসেন তাড়াতাড়ি আসেন। 5000 টাকা কিছুই না হারে, প্রত্যেক মাসে মাসে 500 টাকা করে দিলে 10 মাসে 5000 কমপ্লিট হয়ে যাব। মুসলিমা বেগম 25 কেজি চাউল দান করছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মাদারে থেকে মাফ করো, মুরতাকানকে মাফ করো। আল্লাহ বেমার যার থাকলে সেবা দান করো। রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে শান্তিময় করে দাও। এই যে ইয়ার পরিবার কোহিনুর বেগম, তার বাবা মারা গেছে, তার কোহিনুর খাতুন, আয় আল্লাহ তার বাবা মারা গেছে, তার বাবা মারা গেছে। 1000 টাকা তোমার ঘরের জন্য দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার বাবার বেমার, আল্লাহ বাবার কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ কবরটা চিরদিনের জন্য শান্তিময় করে দাও। আল্লাহ আমাদের খানদান থেকে আরো যারা কবর চলে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দে, আল্লাহুম্মা আমিন। দানকারীর দানায় আল্লাহ করে গনিয়র চেষ্টার দানের বদলে মাওলা বানাইও ইমানদার। মাইন্ড যদি তেল দিল তাকে না, তার মাইন্ড দিল বোনের নামে দিয়েছে। বোনা কদিন আগে মারা গেছে, আঙ্গুরি বোন হাফিজা খাচ্ছে। পরীক্ষা দিব, এই কারণে বিষয়টা দিছে। খোরশেদ আলী সাহেব 200 টাকা দান করছে, পরীক্ষা দেবে। আল্লাহ দানকে কবুল করে তার মনের আশাকে পূর্ণ করো। আল্লাহ পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ টিউশন নিয়ে পাস করার তৌফিক দিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। যাই হোক 2000 টাকা করে কে কে আছেন? ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসেন। 2000 টাকা আল্লাহর ঘরের জন্য কে কে আছেন? আসেন, নামটা লাগাইয়া দেই। 2000 টাকা দেন। 2000 টাকা কমসে কম 20 জন মানুষ দরকার। 2000 টাকা দেন, কমসে কম 20 জন আসেন। আসেন ভাই, যুবক ভাই আমার কাছে 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ সমীর আলী সাহেব 2000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছে। আল্লাহ দাদা দাদি মনে হয় কবরে চলে গেছে। রব্বুল আলামিন জানে না কোন হালে আছে কবরের মধ্যে। ও আল্লাহ দাদা দাদের কবর আল্লাহ তুমি জান্নাতি কবর বানিয়ে দাও। চিরদিনের মধ্যে কবর শান্তিময় করে দাও। আল্লাহ ওনার খানদান থেকে আরো যারা কবর চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ ওনার বাড়িতে আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো। অভাবকে দূর করিয়া দাও, কামাইতে বরকত দিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দাও, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর নূর হোসেন 2000 নূর হোসেন 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হে আল্লাহ রব্বুল আলামিন ওনার খানদান থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ সবার কবরকে জান্নাতি কবর বানাইয়া দাও। রব্বুল আলামিন বাড়িতে শান্তি বৈধা করো, শান্তি বর্ষিত করো। অভাব অনটন দূর করে দাও, কামাইতে বরকত দিয়ে দাও। যারা বেমার থাকলে আল্লাহ বেমারকে তুমি সেবা দান করে দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দাও, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর আছেন নসরুদ্দিন 10,000 না? কেরা নসরুদ্দিন 10,000 না 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 ঘোষণা করতেছি 4 নম্বর 2000 টাকা দেন। ওরা কে আছেন?
হরির রহমান 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনবী মানুষ হায় আল্লাহ রব্বুল আলামিন বড় হয় বহুমা দুনিয়ার মধ্যে দেয় কিছু কিছু নগদ আব্দুল মজিদ সাহেব কিছু কিছু নগদ দিয়ে যায় মানে নগদ দিয়ে আসেন আয় আল্লাহ আর এক ভাই 2000 টাকা দান করেছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মা বাবা জানে না কবর আছে কিনা যদি কবরের মধ্যে চলে গিয়ে থাকে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন তার বাড়ির মধ্যে শান্তি বর্ষিত করো আল্লাহ ওনার খানদান থেকে আরো যারা কবর চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতি কবর বানাইয়া দাও আয় আল্লাহ কামাইতে বরকত দিয়ে দাও আর বেমার থাকলে বেমারকে সেবা দান করে দাও কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দাও আল্লাহুম্মা আমিন 6 নাম্বার কে আছে 2000 টাকা দিন ওরা আমরা একটা ই করতেছি আং করিলা তো না আমরা তার মানে মসজিদের নামে 4 কাটা মাটি দিব না আর নগদ 1 লাখ টাকা দিব আমরা মসজিদের টাইমে রিমু বানাই দিতে নারে তাকবীর নারে তাকবীর একটু জোরে তাকবীর দেয় নারে তাকবীর নাম কি ভাই এই যেটা 2000 লাগো কাকা কার নাম কি দিব এই যেটা 2015 বাকি নাম কি তোমার ফেরদৌস আলী 2000 টাকা 500 টাকা নগদ দিচ্ছে ফেরদৌসালি 500 নগদ আরে বাবা না কবরে চলে গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতি কবর বানায় দাও আল্লাহ বাবার কবর শান্তিময় করে দাও আল্লাহ আরো যারা কবরে চলে গেছে সকলের কবর জান্নাতি বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন তাদের সংসারের ভিতরে বরকত দান করো আল্লাহ শান্তি দান করো কামাইতে বরকত দিয়ে দাও কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় নাজাতের জরিয়া করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ দিলওয়ার হোসেন সাহেব হাজী সাহেব 4 কাঠা মসজিদের জন্য 4 কাঠা মাটি দান করেছেন এবং কি নগদ 1 লক্ষ টাকা দান করেছেন নারে তাকবীর নারে তাকবীর দান করি কি নারে তাকবীর হাত ধরে দোয়া করে নেই আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার ঘরের জন্য 4 কাঠা মাটি দান করে দিয়েছে আল্লাহ 1 লক্ষ টাকা নগদ দান করে দিয়েছে গো মাওলা আল্লাহ জানি না কোন শয়তান করেছে গো মাওলা আল্লাহ কোনদিন ভাবি নাই আল্লাহ আমাদের সমস্ত ফ্যামিলির মধ্যে আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো অভাব অনটনকে দূর করিয়া দাও কামাইতে বরকত দিয়া দাও আয় আল্লাহ সব আত্মীয় স্বজন সবার সঙ্গে মিল মহব্বত পয়দা করে দাও আল্লাহ বাড়িতে যাদের বেমার রয়েছে আল্লাহ সকলেরই বেমার আল্লাহ তুমি শিফা দান করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন নারে তাকবীর 10,000 টাকা দান করেছেন কুসুমউদ্দিন সাহেব 1000 টাকা নগদ 9000 টাকা বাকি আয় আল্লাহ রব্বুল আলামিন জানি না কোন শয়তান করছে আল্লাহ তুমি জানো আল্লাহ তার দানকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার আত্মীয়স্বজনের মরিমুরকে যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো 2 জন মানুষ চাই 8 নাম্বার চলে গেছে 2 জন মানুষ কমসে কম 2000 টাকা করে দেন ওয়াসের নামটা লেখা দেই 2000 টাকা নগদ না থাকলে নামটা লেখা দেই পরবর্তীতে দিয়ে দিবেন 2000 টাকা কে গ্যাসের ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসেন সময় অনেক হয়ে গেছে প্রায় 12টা বাজে গেছে 2000 টাকা দেন ওরা কে গ্যাসে আসেন মহিলা যাই হোক মাশাআল্লাহ আমাদের মা বোনদের থেকে 6000 টাকার মতো নগদ ক্যাশ থেকে দোয়া করে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার মা বোনেরা আল্লাহ তোমার ঘরের জন্য প্রায় 6000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ মা বোনদের
আমাদের দানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন যে আশা দান করেছে আল্লাহ মনের আশাগুলো পূর্ণ করিয়া দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ সকলের ফ্যামিলির ভিতরে আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যাই হোক 1000 টাকা দেন, ওরা কে গেছেন সে তাড়াতাড়ি আসেন। 1000 করে টাকা, 1000 করে টাকা কে গেছেন একটু আসেন, একটু তাড়াতাড়ি আসেন। 1000 করে বেশি টাকা চাই না রে, 2 দিনের হাজিরা কত? 1000 টাকা একদিন হাজিরা করুন যায়, তাই গো? নাম কি? সিদ্দিক আলী সাহেব। আয় আল্লাহ, আরে গো জানুয়ারি 2 তারিখে বাবা মারা গেছে। আল্লাহ জানি না বাবা কোন হালে কবরের মধ্যে আছে। 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার বাবার কবরটা জান্নাতে কবর বানাইয়া দাও। আল্লাহ আরো যারা কবর চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন তার ফ্যামিলির মধ্যে শান্তি দান করো, অভাব অনটনকে দূর করে দাও, কামাইতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তার বেমার থাকলে মাসে বাদান করে দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় নাজাতের জরিয়া করে দাও, আল্লাহুম্মা আমিন। আসেন 2 নম্বরে 1000 টাকা দেন, আমার ক্লাসে তাড়াতাড়ি আসেন। 1000 টাকা, বেশি টাকা চাই নাই। আরে এই টাকা হারাবে না, পালাবে না। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করিয়া দিবি। এই জায়গার মধ্যে 1000 টাকা উপযুক্ত যারা রয়েছেন, আর আজকে যদি এই জায়গার মধ্যে 1000 করে টাকা উপযুক্ত থাকা সত্ত্বেও যদি না দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু প্রশ্ন করে বসবে, বান্দারে বান্দারে সম্পদ দিয়েছিলাম তুমি কোন রাস্তায় ব্যয় করে যাও? সম্পদ দিয়েছিলাম তুমি কোন রাস্তায় ব্যয় করছো? ওদিকে বাবা আসেন, 1000 টাকা যা দিতে পারবেন একটু আসেন, একটু দয়া করে তাড়াতাড়ি আসেন। 1000 করে টাকা একটু আসেন, তাড়াতাড়ি আসেন। কেউ নাই কি? হ্যাঁ, 1000 টাকা দেন, হলো নাই কেউ? 500 করে টাকা যারা দিতে পারবেন একটু আসেন, এক করে আসেন। 500 করে টাকা, 500 করে টাকা যারা দিতে পারবেন একটু আসেন, দয়া করে একটু আগে আসেন। জেরুল হক দাদাদের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাথা থেকে মাফ করো, মোটা কানকে মাফ করো। আল্লাহ আরেক ভাই 500 টাকা দান করছে, কবুল করো, মঞ্জুর করো, মাথা থেকে মাফ করো, মোটা কানকে মাফ করো। আল্লাহ পালা মুসিবতটাকে দূর করে দাও, আল্লাহ অভাব-অনটনকে দূর করে দাও, কামাইতে বরকত দিয়ে দাও। বেমার থাকলে বেমারকে শিফা দান করে দাও। আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, সকলে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দাও, আমিন। বাদুর নামে আমি এক ব্যাগ সিমেন্ট দেবো, 1 তারিখে মারা গেছে, আমি দোয়া করে নিই। হাবিজা খাতুন, আয় আল্লাহ আরেক ভাইও 2000 টাকা দান করছে হাবিজা খাতুনের জন্য। আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, বাইরের দানের খাতিরে আল্লাহ কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। চিরদিনের মধ্যে আল্লাহ তুমি শান্তিময় করে দাও। আর কে আছেন 500 টাকা আল্লাহর ঘরের জন্য দেন, ওলা একটু তাড়াতাড়ি আসেন। 500 টাকা, বেশি টাকা চাই নাই। 500 টাকা বেশি চাই নাই, একটা হাজিরার পয়সা। ওদিকে একটা হাজিরার পয়সা ইনশাআল্লাহ কে কে আছেন দয়া করে ইনশাআল্লাহ একটু আসেন। 500 করে টাকা। মাশাআল্লাহ। নাম কি বাবা? সবরউদ্দিন সাহেব। হ্যাঁ হ্যাঁ, ছেলে মারা গেছে। আরে ওই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আজকে দান করার কথা ছিল সন্তান বাবার জন্য, আরে বাবা সন্তানের জন্য দান করে দিয়েছে, সন্তান কবরে চলে গেছে, আর জানি না কোন হালে আছে। রব্বুল আলামিন বাবার দানের খাতিরে আল্লাহ
তুমি সেই সন্তানের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন তার সংসারের ভিতরে শান্তি বর্ষিত করো, অভাব অনটনকে দূর করিয়া দাও, কামাইতে বরকত দিয়া দাও। কাল কিয়ামতের দিবসে কঠিন মুসিবতের সময় নাজাতের জরিয়া করে দিও, আল্লাহুম্মা আমিন। সবাই পড়ে জোরে জোরে আল্লাহুম্মা আমিন। হাফিজ আলী সাহেব, আল্লাহ 2 লাখ সিমেন্ট দান করেছে, তোমার ঘরের জন্য কবুল করো, মঞ্জুর করো। মাতা পিতাকে মাফ করো, মোটা গানকে মাফ করো। আল্লাহ যে এসে দান করেছে, আল্লাহ তোমার সাথে পূর্ণ করিয়া দাও, অভাব অনটনকে দূর করিয়া দাও, কামাইতে বরকত দিয়া দাও। আল্লাহ আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দিও, আল্লাহুম্মা আমিন। আসেন আর ঠিক আছেন, 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেন। 500, 100, 200 যে যা পারেন একটু আসেন নিয়ে আসেন। 500, 100, 200 যে যা পারেন তাড়াতাড়ি নিয়ে আসেন। এখন তো আর কেউ বসে থাকেন না, কেউ বসে থাকেন না, ইনশাআল্লাহ কেউ আসেন, সবাই আসেন। আরে ছোট বোন মারা গেছে, 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ছোট বোনের কবর আর এই ছোট্ট মানুষ 100 টাকা দান করছে, কবুল করো, মঞ্জুর করো। আর এক ভাই 200 টাকা দান করছে, কবুল করো। আল্লাহ মেট্রিক পরীক্ষা দিবে, 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার মনাসাকে পূর্ণ করিয়া দাও। আল্লাহ পরীক্ষা ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ ডিভিশন নিয়ে পাস করার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ভাই 200 টাকা, 200 টাকা, 100 টাকা আল্লাহ কবুল করো। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাদারে দিবস করো, মাতা গানকে মাফ করো। রব্বুল আলামিন যে শয়তান করছে আমি জান্নাতে জানাও। আল্লাহ সবাইকে কবুল করো, মনের আশাকে পূর্ণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এক ভাই 200 টাকা, আরেক ভাই 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাতা পিতাকে মাফ করো, মোটা গানকে মাফ করো। আত্মীয় স্বজন বংশধর যারা কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, সবার সংসারের ভিতরে শান্তি দান করো, আল্লাহ সুখ দান করো, অভাবকে দূর করিয়া দাও, কামাইতে বরকত দিয়া দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দাও, আল্লাহুম্মা আমিন। আর এক ভাই 100 টাকা দান করছে, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, মাদারকে মাফ করো, মুর্দা গানকে মাফ করো, অভাবকে দূর করিয়া দাও, কামাইয়ের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ আগামী সবার মধ্যে 25 কেজি চাউল দান করবে, আল্লাহ কবুল করেন। ভাই 100 টাকা, আর এক ভাই 100 টাকা দান করছে, কবুল করো, মঞ্জুর করো। আর এক ভাই 150 টাকা দান করছে, কবুল করো, মঞ্জুর করো। আর এক ভাই 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মাতা পিতাকে মাফ করো, মোটা গানকে মাফ করো। রব্বুল আলামিন সকল বাড়িতে আল্লাহ তুমি শান্তি দান করো, অভাব অনটনকে দূর করে দাও, কামাইতে বরকত দিয়ে দাও। বাড়ির মধ্যে কোনো বেমার থাকলে বেমারকে সেবা দান করে দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দিও, আল্লাহুম্মা আমিন। সবাই দিছেন গো, সবাই দিছেন গো। এদিকে এই যে আমার গামছা দিয়ে দিলাম, যারা বঞ্চিত আছেন, কি ভাবতেছেন 5 টাকা, 10 টাকা, 20 টাকা দেবো, কেউ উঠে দেই। হানিফ আলী 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার গামছা দিয়ে দিবেন, যারা দেন নাই আমার গামছা দিয়ে দেন, ইনশাআল্লাহ দিয়ে দেন, সবাই দিয়ে দেন। আল্লাহ হুজুর, আল্লাহ 200 টাকা দান করছে, কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন যে আশা দান করছে, আল্লাহ আশাকে পূর্ণ করে দাও, মোটা গানকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, সংসারের ভিতরে শান্তি দান করো, অভাবকে দূর করিয়া দাও, কামাইতে বরকত দিয়া দাও। কাল কিয়ামতের ময়দানে শহীদ আকাতুন 500 টাকা আল্লাহ দান করছে, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যে আশা দান করছে, শহীদ আকাতুন 1000 টাকা দান করছে, আল্লাহ 500 টাকা নগদ দান করতেছে, কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন বংশধর যারা কবরে,
সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আর ভাই 200 টাকা দান করছে, কবর করিয়া মঞ্জুর করে নাও। আল্লাহ স্বজন বংশধর যারা কবরে দূর করে দাও, কামাতে বরকত দিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সবাই আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অনেক অনেক টাকা দান করছে, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বড় হয়ে ভালো মানুষ হওয়ার তৌফিক দিয়ে দিও। বড় হয়ে বাবা মার আদরের সন্তান তুমি বানাইয়া দিও। আল্লাহ যে আশা দান করছে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। তার মনের আশাকে পূর্ণ করে নাও। তার আত্মীয় স্বজন বংশধর যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর গুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তার সংসারের মধ্যে শান্তি দান করো রব্বুল আলামিন। তার সংসারের ভিতরে শান্তি দান করো, অভাবকে দূর করে দাও, কামাইতে বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। কেউ যদি এটা হে আল্লাহ হোসেন আলীর মা আল্লাহ 1000 টাকা তোমার ঘরের জন্য দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। যে আশা দান করছে আল্লাহ আশাকে তুমি পূর্ণ করিয়ে দাও। তার আত্মীয় স্বজন বংশধর ভাই মুরব্বি যারা কবরে সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কেউ যদি আসেন সবাই এটা দিতে পারেন, এটা বালি আমরা দিয়ে দিব। যদি আসেন সবাই আসেন। আল্লাহ গামছার মধ্যে অনেক অনেক টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। সকলের দানকে কবুল করো, মঞ্জুর করো, মাথা থেকে মাফ করো, মোটা গানকে মাফ করো। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দিও। আল্লাহুম্মা আমিন। গদিকে বাইরে যারা আছেন গদিকে সবাই প্যান্ডেলের ভিতরে আসি, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে দোয়া হবে সবার শেষের দিকে। ওদিকে যারা এখন পর্যন্ত বাইরে আছেন ইসলামকে পাশ করার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ মা বাবার নাম উজ্জ্বল করনেওয়ালা বানাইয়া দিও। আল্লাহুম্মা আমিন।